এই যে রাক্ষস মুভি, এইটা কি পরিবার নিয়ে দেখার মতো মুভি? আপনি কি আপনার পরিবার নিয়ে এই মুভিটা দেখতে পারবেন? আমি আপনাদেরকে শুধু একটা ডায়লগ এখন শোনাবো। এই ডায়লগটা শোনার পর আপনারা আপনাদের বিবেক দিয়ে বিচার করবেন যে এইটা কি আপনার পরিবারকে নিয়ে আপনি যাইতে পারবেন? আপনার ছেলে মেয়ে, আপনার বোন, তাদেরকে নিয়ে কি আপনারা এই ছবিটা দেখতে যাইতে পারবেন? আপনাদের বিবেকের উপর আমি প্রশ্ন রাখবো এই ডায়লগটা দেখানোর পর, কি একটা সিন দেখানোর পর। ঠিক আছে, আপনাদেরকে আমি আগে আগে সিনটা দেখাই, আপনারা দেখেন তারপরে বলবেন। ঠিক আছে, এই যে সিনটা আমি প্লে করলাম। এক্সকিউজ মি, প্রেগন্যান্সি টাইমে আমাদের সেক্স করতে কোনো প্রবলেম নেই তো? শুনছেন? আমি আরেকবার নিতেছি, শুনেন শুনেন, আরেকবার শোনা দরকার আপনাদের। এদিকে। এক্সকিউজ মি, প্রেগন্যান্সি টাইমে আমাদের সেক্স করতে কোনো প্রবলেম নেই তো? মানে এই যে ডায়লগটা শুনতে পাচ্ছেন তো কি বলছে? তো এই ডায়লগটা ঈদের মধ্যে মানে আলাদা হিসাব। ঈদের মধ্যে কিন্তু পরিবার নিয়ে, মানে ওয়াইফ নিয়ে, বোন নিয়ে, ছেলে মেয়ে নিয়ে সবাই একসঙ্গে কিন্তু মুভি দেখতে যাই। বাংলাদেশের ঈদের মানে ঈদের উপরে আর কোনো ফেস্টিভ্যাল নাই বাংলাদেশে। কারণ ঈদ মানে বাংলাদেশে আমরা মনে করি যে আমাদের মা বাবা ভাই বোন, আমাদের 14 গোষ্ঠী খাঁটি বাংলা যেটা বলে, মানে সবাই মিলে ঈদের আনন্দটা করি। সেখানে বাংলা মুভির আলাদা একটা জায়গা, শাকিব খানের মুভি বা আদার্স যে মুভিগুলো আসে সেগুলোর প্রতি মানুষের একটা নজর থাকে। এখন এই যে ডায়লগটা দিল, এই ডায়লগটা কি আপনি আপনার ফ্যামিলির সঙ্গে মানে গিয়ে একসঙ্গে বসে দেখতে পারবেন? এই ডায়লগটা যদি শাকিব খান দিত আপনাদের কাছে কীরকম লাগতো? আপনাদের কাছে কতটা খারাপ লাগতো আপনারা বলেন তো। ট্রেলারে যদি এরকম অবস্থা হয়, আরেকটা সিন আছে, সিনটা এই দেখে আপনি থাকেন, সিনটা কোন জায়গার মধ্যে আছে আমি দেখতেছি। আরেকটা সিন আছে, এটাও দেখাও দরকার আপনাদের। এইখানে একটা এই যে দেখেন, তারপরে এই যে একটা সিন আছে। তো এইগুলা কি আপনার ফ্যামিলি নিয়ে দেখার? আরেকটা সিনটা কই? আরেকটা সিনে ভালোবাসা বলতে আমি দেখেন, এই যে সিনটা দেখছেন, এই যে সিনটা দেখেন, আমি আবার দিয়েছি, আবার টেনে দিয়েছি। এই যে জায়গায় চলে গেছি, সিনটা ভালো করে দেখেন। এমন একটা জায়গায় চলে গেছি তোর তো এই ধরনের সিন কি বাংলা মানে ঈদের মুভি কি এগুলো হইতে পারে? আমি কাউকে কোনো কথা বলতে চাই না, জাস্ট আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রাখলাম। আপনি যখন ঈদের মধ্যে আপনার বউকে নিয়ে যাবেন, আপনার বোনকে নিয়ে যাবেন, অনেকেই আছে। গত ঈদে যখন আমি ঈদে যাই মেগাস্টার শাকিব খানের মুভি দেখার জন্য, বরবাদ মুভি দেখার জন্য, তাণ্ডব দেখার জন্য, তখন দেখলাম মা মেয়ে একসঙ্গে, মানে মার বয়স অলরেডি 60 বছরের কাছাকাছি, উনি গেছে মুভি দেখার জন্য। তো একজন এই বয়সের একজন মহিলা যখন যাবে মুভি দেখার জন্য, উনি যখন এই সিনটা দেখবে, সঙ্গে যখন মেয়ে থাকবে বা ছেলে থাকবে, বা একজন বাবা যখন থাকবে, তার মেয়ে যখন সাথে থাকবে, তখন যখন এই সিনগুলো আসবে, এই ডায়লগগুলো আসবে, তখন কি আপনি কমফর্টেবল ফিল করবেন মানে সিনেমা হলে? তো মেগাস্টার শাকিব খান কেন বরবাদ মুভি করে নাই? মানে এই সিনগুলাই তার প্রমাণ। এবং হুবহু বরবাদ যে মুভিটা ছিল সেই বরবাদের মতো এটাতে অভিনয় করছে। সব কিছু বরবাদের মতো মোটামুটি বলতে গেলে সেম টু সেম। আমার কাছে তো এরকমই মনে হয়েছে। তো যাই হোক, আমি বেশি কথা বলতে চাই না। এই মুভি কে দেখলো না দেখলো সেটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। আমি সাকিবিয়ান হিসাবে শাকিব খানের মুভি দেখতে যাব। তবে একটা জিনিস আর কি, এই জিনিসগুলো আপনাদেরকে বললাম যে শাকিব খান যদি এই জিনিসগুলো, এই কাজগুলো করতো মুভিতে, তখন আপনারা কি বলতেন? সাকিবিয়ানরা তো আছে, মানে প্রতিবাদ করতোই। সাকিবিয়ানরা কিন্তু সাকিব ভাইয়ের প্রতিবাদ করে কোনো ব্যাড কিছু দেখলে। আমি নিজেও প্রতিবাদ করি। তো মানে কি বলে, মানে সুশীল সমাজের যে লোকজন আছেন যারা ফেসবুক গরম করতেছেন যে প্রিন্স মুভির বিএফএক্স ভালো না, প্রিন্স মুভির কালার গ্রেডিং ভালো না। আপনাদের কালার গ্রেডিং ভালো দরকার, বিএফএক্স ভালো দরকার, নাকি পরিবার নিয়ে দেখার মতো একটা ছবি দরকার? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। তো ভিডিওটা এখানে শেষ করতেছি। সাকিব খান যারা আছে অবশ্যই ভিডিওটা শেয়ার করা দরকার, সবার এই ভিডিওটা দেখা দরকার। আমাদের মেগা স্টার কখনোই এ ধরনের মানে বস্তা পচা ডায়লগ দেবে না, মুভি করবে না, এটা আমি যতটুকু জানি আর কি। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবা সাকিব খান হয়ে থাকলে।